গাইস চলে এসেছি খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ সাইনিং প্লেয়ার হতে চলেছে লাইলেন জুলা ছানতে, বা মুম্বাই সিটি এফসি প্লেয়ার লাইলেন জুলা ছানতে। এই ছানতের সঙ্গে কিন্তু একটা বড় ডিল হতে চলেছে, যেটা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে। 6 কোটি 2 লক্ষ টাকায় কিন্তু ট্রান্সফার হতে চলেছে মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগানে। মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিন্তু 6 কোটি 2 লক্ষ টাকায় কিন্তু লাইলেন জুলা ছান থেকে কিন্তু দলে নিচ্ছে। অফিসিয়ালিভাবে জানা যাচ্ছে কিন্তু লাইলেন জুলা ছানতে কিন্তু একরকম কনফার্ম হয়ে গেছে মোহনবাগান শিবিরে এবং সই করে দিয়েছে বললেই চলে। কারণ পুরোপুরি মুম্বাই সিটির এই ডিল, মুম্বাই সিটির হাত ছাড়া হয়ে গেছে কিন্তু লাইলেন জুলা ছানতেরও কিন্তু একটু মোহনবাগান শিবিরে আসার ইচ্ছা প্রকাশ আছে। সেই কারণে ডিলটা কিন্তু নিয়ে আসা সম্ভব হয়েছে। কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে প্রচুর পরিমাণে একটা মার্কেট ভ্যালু কিন্তু দেখা গেছে। 6 কোটি 2 লক্ষ টাকা সেরা একটা দামে কিন্তু লাইলেন জুলা ছান্তি মুম্বাই সিটি এফসি ক্যাপ্টেনকে কিন্তু দলে নিল এমবিএসজি শিবির, যেটা কিন্তু কনফার্ম বলেই ধরা হচ্ছে। এখনও পর্যন্ত ওয়েলকাম পোস্টটা এখনও পর্যন্ত আসেনি এমবিএসজি শিবিরের ইনস্টাগ্রাম পেজ থেকে তরফ থেকে। তো কিন্তু এইটুকু তোমরা জেনে রেখে দাও, কিন্তু পুরোপুরি কনফার্ম লাইলেন জুলা ছানতে কিন্তু মোহনবাগান শিবিরের প্লেয়ার হয়ে গেছে। তাকে কিন্তু 6.2 কোটি টাকা দিয়ে কিন্তু দলে নিয়েছে, মানে 6 কোটি 2 লক্ষ টাকা। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ বিদেশি মিগুয়েল, তাকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে। ওয়েলকাম জানানোর পরে কিন্তু দুর্দান্ত ওয়েলকাম জানানোর পরে কিন্তু মিগুয়েল একটা বড় বার্তা বা বড় মন্তব্য কিন্তু দিয়েছে এমবিএসজি শিবিরের তরফ থেকে। তিনি বলেছেন, আমি যখন মোহনবাগানের তরফ থেকে দলে মানে চান্স পাওয়ার প্রস্তাবটা পাই, তখন কিন্তু আমি প্রথম আমার স্ত্রীকে জানাই এবং সব দিক বিশেষ করে কিন্তু আমি শেষমেশ কিন্তু মোহনবাগান শিবিরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। এবং আমার সবথেকে বড় ব্যাপার যেটা ইচ্ছা প্রকাশ করার, এই মোহনবাগান ফ্যানেরা কিন্তু অনেকটাই ব্রাজিল ফ্যানেদের মতো, যেটা আমার মন ছুঁয়ে গেছে। মোহনবাগান ফ্যানেরা কিন্তু সবসময় দলের সঙ্গে থাকে। আমি যে দলের হয়ে খেলতাম ইস্টবেঙ্গল, তাদেরও কিন্তু অগণিত প্রচুর সমর্থক ছিল, কিন্তু তাদের থেকেও কিন্তু উন্মাদনা আরও বেশি ছিল মোহনবাগানের। এবং এই মোহনবাগান সমর্থকরা কিন্তু চায় সবসময় দল জিতুক, চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামুক, এবং এই চ্যালেঞ্জটাই কিন্তু আমি নিতে চাই। সেই কারণেই কিন্তু মোহনবাগান শিবিরে আসা এবং মোহনবাগানের প্রতি ভালোবাসা। এবং মোহনবাগান দলটার বিরুদ্ধে যখন আমরা খেলতাম, প্রচুর পরিমাণে আমাদের উপর টাফ থাকতো, কারণ চ্যাম্পিয়ন দল অ্যাজ এ সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। সেই কারণে কিন্তু এই দলে খেলার ইচ্ছা প্রকাশ আমার। তো আমি খুব এক্সাইটেড কবে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামবে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের নিউ কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু বললেন ইবিএফসি শিবিরকে কিন্তু চ্যাম্পিয়ন করবে। এবার কিন্তু আমি চ্যাম্পিয়ন করব। একবার কিন্তু অস্কার ভূষণ চ্যাম্পিয়ন করে গেছে, ব্যাক টু ব্যাক যদি চ্যাম্পিয়ন করাতে পারে অ্যান্টোনিও লোপেস হাবাস, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল পুরোপুরি মোহনবাগানের রেকর্ডের কাছাকাছি পৌঁছবে। এবং ইস্টবেঙ্গল কিন্তু ভারত সেরা দুবার পরপর ভারত সেরা হবে। এবং অ্যান্টোনিও লোপেস হাবাস যে চ্যালেঞ্জটা দিয়েছে, সেটা কিন্তু সে ফুলফিল করার ক্ষমতা রাখে। অ্যান্টোনিও লোপেস হাবাস অ্যাজ এ মোহনবাগান এটিকে কিন্তু প্রচুর পরিমাণে কাপ জিতিয়ে গেছে। তার কাপ জেতানোর প্রচুর পরিমাণে তার লবিতে রয়েছে। এবং তার সঙ্গে ইন্টার কাসিলেও কিন্তু আইএফএ লিগ জিতিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো, একটা ডেঞ্জারাসতম কোচে কিন্তু ইস্টবেঙ্গল সাইনিং করিয়ে নিয়েছে। তো যাই হোক, এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে, মানে AIFFকে নিয়ে কল্যাণ চৌবে কিন্তু একটা বড় খবর দিয়েছে, যেটা হচ্ছে আইএসএলে কিন্তু 4টে করেই হয়তো বিদেশি প্লেয়ার কিন্তু যেমন নিয়ম ছিল সেরকমই হয়তো খেলাতে পারে। এবং ওসিআই প্লেয়ার দলে থাকলে কিন্তু একটি করে ওসিআই প্লেয়ার নিয়ে 5টা প্লেয়ার, মানে ওসিআই প্লেয়ার যেহেতু ইন্ডিয়ানই হচ্ছে, বংশোদ্ভূত হচ্ছে, তাদের কিন্তু আলাদাভাবে কোনো রকমই করা উচিত নয়। সেরকমই কিন্তু আর্জি জানিয়েছিল অনেকগুলো ক্লাব, তার মধ্যে ছিল মোহনবাগান। এবং হয়তো সেই জিনিসটাই করা হবে।
এবং 4টে করে বিদেশি প্লেয়ার কিন্তু দলে রিক্রুট করা হবে এবং তাদেরকে মাঠে নামানো হবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।